কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে সেই ভালোবাসার মূল্যটা আসলে টাকা দিয়ে হয় না, ছোট্ট একটা জিনিস দিয়েও কিন্তু মূল্যায়ন করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজে আছে সিম্পল লাইফ থেকে। তো আমার গলার আওয়াজটা অন্যরকম শোনা যাচ্ছে, আমার প্রচণ্ড অসুস্থ, ঠান্ডা, গলা ব্যথা অনেক। আমি গতকালকে ভিডিও দেই নাই এই বয়েজের জন্য, তো বয়েজের জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বয়েসটা খুবই খারাপ শোনা যাচ্ছে। তো যেটা বললাম আসলে ভালোবাসার মূল্য, এই শাকটা আপনারা কে কে চিনেন জানাবেন। সবাই হয়তো মোটামুটি চিনেন গ্রামে, তো আমি বহু বছর ধরে এই শাকটা খাই না। এই শাকটা যেহেতু আমরা শহরে থাকি, এই শাকটা তো আর পাওয়া যায় না, কিন্তু শাকটা আমার খুবই পছন্দের। তো আমার অনেক পরিচিত আগে মানে ভাড়া থাকছিল, অনেক বছর আগে উনি চলে গেছে। ওনার বাড়ি হলো ময়মনসিংহ বালুকা। তো উনি গতকালকে আসছে। আমার সেই ভালোবাসার টানে আসলে মানুষকে ভালোবাসলে তার প্রতিদান মানুষ দেয়, কিছু কিছু মানুষ, সব মানুষ হয়তো না। তো উনি আসছিল, তো আমার জন্য নিয়ে আসছে ছাই আর এই যে শাক। তো ওনার আসলে সেরকম নাই, ওনার যেটা ভালো লাগছে হয়তো বা ভাবছে যে চাইটা আমার প্রয়োজনীয় আর শাকটা দেশের শাক, এই জন্য শাকটা নিয়ে আসছে। তো আমি অসুস্থ বিদায় গতকালকে আমি শাকটা রান্না করতে পারি নাই, তো অনেকগুলো শাক পেকে গেছে, এই জন্য আমার গাছ থেকে আবার কিছুটা লাউ শাক আমি দিয়ে একটু শাকটা ভাজি করতেছি। তো শাকটা আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে। তো উনি আসলে অনেক কষ্ট করে অনেক দূর থেকে নিয়ে আসছে। আমি ভাবলাম যে শাকটাকে ফেলে দেবো, অনেকগুলো শাক যেহেতু পেকে গেছে এই জন্য আর ফেলে দেই নাই, যে ওনার ভালোবাসার জিনিসটা আমি যদি খাই ওনার খুব ভালো লাগবে, আমার ভিডিওটা দেখলেও উনি অনেক খুশি হবে। আর যেহেতু উনি ভালোবেসে আমার জন্য এই শাকটা নিয়ে আসছে, তাহলে শাকটা আমি আসলে মূল্যায়ন করাই উচিত। তা আসলে মন থেকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। উনি অনেক দূর থেকে এই রোদের মাঝে, গতকালকে এতটা রোদ এতটা গরম, এই গরমের মাঝেও উনি আমার জন্য এই শাকটা নিয়ে আসছে। তো শাকটা আমি যে বাজি করতেছি আর ওনার কথাই ভাবতেছি যে আসলে মানুষের ভালোবাসাটা কীরকম, এটাই এলো কিন্তু সাধারণ এই শাকটা কিন্তু খুবই একটা সাধারণ জিনিস। আপনারা হয়তো ভাববেন এটা একটা সাধারণ জিনিস, কিন্তু আবেগের জায়গা থেকে এটা আসলে অনেক বড়। তো শাকটা আপনারা কে কে পছন্দ করেন আর কার ভালো লাগে, কারা চিনেন? আমরা এটাকে বলি হেঁচির শাক। তো আমি যেভাবে আসলে রান্না করি ঠিক এভাবে রান্না করে নিছি। আর আপনারা কে কে শাকটা খেয়েছেন? এই শাকটা আমার খুবই পছন্দের। আর রান্নাটা আমি এভাবে করছি, একবারে সুন্দর জরজরা হয়েছে, শাকটা খেতেও খুবই ভালো লাগছে। তো আমি এই শাকটা রান্না করেও আপনাদের সাথে খাওয়াটাও শেয়ার করতেছি। আর যেহেতু আমি অসুস্থ, শাক দিয়ে ভাতটা খেতে আমার খুবই ভালো লাগছে, খুবই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আমার বয়সটা দিতে অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমি অসুস্থ, গলা দিয়ে আমার কথা বের হচ্ছে না। আল্লাহ হাফেজ।